নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সামনে আমি একটু নিয়ে এসেছি লুচির রেসিপি, কিন্তু একটু নতুনত্ব ধরনের। তোমরা আমার রেসিপিটি দেখতে থাকো। তোমাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি কী দিয়ে লুচিটা করছি এটাই নতুনত্ব। তোমরা করে থাকতে পারো, আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে আমি বলছি। তো দেখো, আমি করছি চিড়ে আর মুড়ি দিয়ে। প্রথমে আমি 2 কাপ চিড়ে নিয়ে নিলাম। ওই যে কাপটা দেখছো, কাপের মাপে চিড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিয়ে ছেঁকে নিচ্ছি, ছাঁকুনিতে ছেঁকে নিচ্ছি, কারণ মোটা মোটা দানা যদি থাকে তাহলে লুচি করতে অসুবিধা হবে। এবার আমি মুড়ি নিচ্ছি। 2 কাপ করে 3 বারে 6 কাপ আমি মুড়ি নিচ্ছি। 6 কাপ মুড়ি আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো করে ছেঁকে নেব। তাহলে ছেঁকে নিচ্ছি, দেখো ঝাঁকুনিতে উলিয়ে ছেঁকে নেব। তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখো। আর যদি ভালো লাগে আমার লুচিটা, তাহলে তোমরা একটা লাইক দিও, শেয়ার করো। আর একবার বাড়িতে হলেও চেষ্টা করে দেখো, ভালো লাগবে। তরকারির সঙ্গে, ডালের সঙ্গে। আমি আজকে করেছি পায়েসের সাথে, পায়েস করা আছে, আমি তার সঙ্গে লুচিটা করছি। তো তোমরা তরকারি, ডাল, পায়েস যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। তো যদি একবার করে অন্তত দেখবে, কমেন্ট করে জানিও। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদেরকে আরও অনেক ধরনের ভিডিও দেখাতে উৎসাহ পাবো। এর মধ্যে দিয়ে দিলাম আমি মুড়ি আর মুড়ির গুঁড়ো আর চিড়ের গুঁড়ো নিয়ে তার মধ্যে 2 কাপ দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সাদা তেল ময়াম দেওয়ার জন্য, আর দিয়ে দিলাম চিনি। এবার ভালো করে এটা ময়াম দিয়ে নেব। তোমরা কিন্তু করে দেখতেই পারো, এবং প্রত্যেকটা লুচি টপকা টপকা হয়ে ফুলবে আর খেতেও অসাধারণ লাগবে। তো আমরা তো নতুন কিছুর উদ্দেশ্যেই সবসময় ভাবি বাড়ির সদস্যদেরকে খাওয়ানোর জন্য, আর সেই রকমই আমারও একটা চিন্তা ভাবনা। তো এবার আমার ময়াম দেওয়া হয়ে গেছে, ময়ামটা দেওয়া হয়ে গেছে, দেখে নাও ময়ামটা দিয়ে হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এই গুঁড়োগুলো আর ময়দাটাকে সুন্দর করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেবো লুচির জন্য। আমি ময়দাটা মেখে নিচ্ছি। তাহলে তোমরা করতেই পারো একবার চেষ্টা বাড়িতে। আর যদি মনে হয় সত্যি রেসিপিটার মধ্যে একটু নতুনত্ব আছে, তাহলে অন্ততপক্ষে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, দিয়ে আমার পাশে থেকো। আর মধ্যে মাখাটা হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর তুললাম, তুলে একটু মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে আমি গোলা তৈরি করব। আমি কিন্তু এখানে গোলা তৈরি ছোটো ছোটো গোলা লুচির মতো করবো না, বড় বড় গোলা তৈরি করব। 3টে গোলা তৈরি করে মোটা করে বেলে নেব। মোটা করে বেলে তারপরে আমি বাটি দিয়ে কেটে নেব, কারণ এই মুড়ি চিড়ে গুঁড়ো যেহেতু দেওয়া আছে, সেহেতু ধারগুলো ফেটে যায় বলে আমি বাটি দিয়ে কেটে নেব। দিয়ে ওটাকে আবার একটু প্রথমে মোটা করে বেলে নেব, তারপরে ওই লুচিগুলোকে একটু বেলে পাতলা করে নেব। লুচিগুলো গোলও থাকবে, ধারও ফাটবে না, আর খুব সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। আমি একটা গোলা নিয়ে প্রথমে আমি দেখো বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে মোটা গোলাটার ধারগুলো ফেটে গেছে। এবার আমি বাটি দিয়ে গোল করে 4টা লুচি কেটে নিলাম। এবার আমি বাদবাকিগুলো সরিয়ে দিচ্ছি। ওই যে ইয়েগুলো যেগুলো বেঁচে গেছে ওগুলো সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে লুচিগুলো আমি তুলে নিলাম, তুলে রাখলাম। এবার এই বাকিটা দিয়ে আমি আবার একটু বেলে নিয়ে 2টো লুচি বানিয়ে নিলাম। এবার এই লুচিগুলো কিন্তু আমি একটু করে বেলে পাতলা করে নেব। দেখো আমি একটু বাটিটা আমার একটু ছোট হয়ে গেছে, তোমরা একটু বড় সাইজের বাটি দিয়েও কাটতে পারো বা গ্লাস দিয়েও কাটতে পারো। তাহলে কিন্তু লুচিটার সাইডটা ফাটবে না, আর ভাজাটা খুব সুন্দর হবে। এইভাবে আমি সবটি লুচি কিন্তু আরেকবার বেলে নিলাম। আর একটা গোলা আমি নিয়ে বেলে নিলাম। দেখো এবার বেলে নিয়েছি, দেখতে পাচ্ছ ধারগুলো ফেটে গেছে। আমি লুচি করতে গেলেও তাই হতো, তখন অসুবিধা হতো। তার চেয়ে আমি এইভাবে করলাম। এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা। লুচিগুলোকে একটু বেলে নিলাম, তাহলে পাতলাও হয়ে গেল, আর শেপটাও সুন্দর থাকলো। তো এইভাবে আমার পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু প্লিজ তোমরা আমার পাশে থেকো। দেখো এবার তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। আর ছোটো কড়াইয়ে ভাজলে ডুবো হয় অল্প তেলে, সেই জন্য আমি একটা ছোটো কড়াইয়ে ভাজি। দেখো প্রত্যেকটা লুচি তেলে দিতেই ফুলে উঠছে। এবার সুন্দরভাবে ওইভাবে আমি কিন্তু প্রত্যেকটা লুচি ভেজে নেব। তেলটা বেশি আছে, আমি যেহেতু লুচিগুলোর সাইজটা ছোটো,
সেই জন্য আমি দুটো দুটো করে দিয়েও ভেজে নেব। ভেজে নিয়ে দেখতেই পাচ্ছ দুটো করে লুচিও আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে যাচ্ছে। এইবার আমার বাড়ির একটু লাল হলে একটু খেতে ভালোবাসে, সেই জন্য আমি একটু লাল লাল করেই ভাজি। এটা আগেও বলেছি। কেউ আমি এর আগে সাবুর লুচি করেছি, সাবুর পুরি করেছি, সাবুর চপ করেছি। তো এইবারে মুড়ি আর এটাতে আমার এক্সপেরিমেন্ট ছিল, করে দেখলাম। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একবার বাড়িতে করে দেখতেই পারো। আমার বাড়িতে দেখো লুচিগুলো কত সুন্দর ফুলেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন ভিডিও আনতে পারবো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার, ধন্যবাদ।